ও অভিজিৎ ভট্টাচার্য দাদা। দাদা জয়গুরু। জয় গুরু। জয়গুরু, শুরু করুন। সকলকে আমার জয় গুরু। জয় জয় অনুকূল বাঞ্ছা কল্পতরু, জয় জয় অনুকূল বাঞ্ছা কল্পতরু, জয় জয় গুরু মাতা জগত জননী, অনুকূল ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় অনুকূল বাঞ্ছা কল্পতরু, জয় জয় অনুকূল ইষ্ঠ গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগেই এ অধম। সকলকে আমার জয় গুরু। প্রথমেই একটু জানিয়ে রাখি, আজকে দৃষ্টি প্রসঙ্গ করার দায়িত্ব যার ছিলেন সেই মানিকদা। মানিকদা আজকে একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ার জন্যই আমাকে বললেন যে অভিজিৎ তুমি একটুখানি এটাকে এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শুরু করুন। এখন কথা হচ্ছে যে মানিকদার সঙ্গে আমার একটু ইন্ট্রোডাকশনটা করিয়ে দিই আগে। যে মানিকদার সঙ্গে আমার পরিচিতি হলো এই কিছুদিন হলো, রিসেন্টলি আমি শিলং উৎসবে গিয়েছিলাম। মানে শিলং উৎসবে যাইনি, শিলং এ গিয়েছিলাম ঘোরার জন্য। তা গৌহাটি মন্দির থেকে মানিকদার সঙ্গে প্রথম পরিচয়। মানিকদা বললো এখানে কেন থাকবেন, আপনি চলে যান, শিলং এ উৎসব আছে। তা সেই শিলং এ গিয়ে দুই একদিন মানিকদার সঙ্গ করলাম। সঙ্গ করে মানিকদাকে দেখে বুঝতে পারলাম যে ভক্তের আচরণ কিরকম হয়, প্রকৃত আচরণ। ঠাকুর যেটা বলেছিলেন যে তোমার চলন বলন এমন হবে বিশ্ব জুড়ে চেয়ে রবে, তোমায় দেখে সুধায় জানো কি করলে এমন হবে। তা আমি মানিকদাকে দেখে জিজ্ঞেস করেছিলাম যে যে আপনি ওই বয়সে যে পরিশ্রম উনি করেছিলেন উৎসবের জন্য, বা যে রকম এফোর্ট উনি দিয়েছিলেন, আমি দেখে অবাক হয়ে গেছিলাম। ওই বয়সে ওই শরীর নিয়ে যে ঠাকুর অন্ত প্রাণ ছিলেন। তা সেই মানিকদাকে জিজ্ঞেস করেছে, মানিকদা বলেছিলেন যে ঠাকুর ঠিক এরকমই চাইতেন আমরা সকলে এইরকম হয়ে উঠি। তো যাই হোক, মানিকদাকে আমার সেই মাসখানেক হলো তার সঙ্গে পরিচয়, কিন্তু এখন এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছি যে মানিকদা খুব স্নেহ করেন আমাকে। তাই আজকে বললেন যে তুমি আজকে এই আলোচনা প্রসঙ্গ কিছু আলোচনা করার দায়িত্বটা তুমি নাও। এখন এই আলোচনা করতে গিয়ে প্রথমেই ভাবি ঠাকুরের আলোচনা কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে। কারণ ঠাকুরকে বলার জন্য সেই কবিরাজ গোস্বামীর একটা পংক্তি মনে পড়লো। কবিরাজ গোস্বামী বসে বসে ভাবছিলেন যে মহাপ্রভুর রূপ বর্ণনা করবেন, গৌর সুন্দরের রূপ বর্ণনা করবেন। ভাবতে ভাবতে উনি স্বপ্নে দেখছেন যে উনি গৌর সুন্দরের রূপ বর্ণনা করে বলে এক নদীর তীরে বসে আছেন, আর সেইখানে এক চড়ুই পাখি বারবার করে তার ঠোঁটে করে কিছু ধূলিকণা নিয়ে গিয়ে ওই নদীতে ফেলছে। তখন কবিরাজ গোস্বামী বলছে যে চড়ুই তুমি করো কি? তখন চড়ুই পাখি বলছেন যে আমি এই নদীতে বাঁধ দেবো তাই ধূলিকণা এনে জড়ো করছি। বলছে তুমি কি পাগল হয়েছো, তোমার এই ধূলিকণা নদীতে ফেলতে ফেলতে মিশে যাচ্ছে, তোমার এই ধূলিকণাতে বাঁধ হবে? তখন চড়ুই বলছে যে কবিরাজ, তুমি যার রূপ বর্ণনা করতে বসেছো ভাবছো, তুমি কি ভাবছো যে তার রূপ বর্ণনা তুমি করতে পারবে? তার রূপ বর্ণনা আমার এই ধূলিখানা নদীতে পড়ার মতনই হবে। তা ঠাকুর সম্বন্ধে আলোচনা করতে গেলে পরে আমারও তাই মনে হয় যে ঠাকুর শুরু করব কোথা থেকে শেষ করব। যাই হোক, একটা কথা আমার খুব ভালো লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধনের একটা ছোট গল্প ছিল। সেই গল্পটার মধ্যে ভবঘুরে মৃত্যুঞ্জয় বলে একজন নায়ক ছিল। সে নায়কের কথায় সেখানে রবীন্দ্রনাথ বলছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তা এই ছড়াটি আলোচনা প্রসঙ্গে যারা পড়েছেন তারা দেখবেন শ্রী সেখানে আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় লিপিবদ্ধ আছে যে শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত উচ্চারিত শব্দ। তিনি বলেছেন আমার মা বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী বলতেন, যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটিতে নিশ্চিত পাওয়ার কথা কোথাও নেই, পাইলেও পাইতে পারো অনেক সন্দেহ প্রকাশ থেকে গেছে। অর্থাৎ অমূল্য রতন পাওয়া যেতেও পারে আবার নাও পারে। তাই আমাদের এখন আমরা ভাবি যারা আমরা অনেক দিন
হয়ে গেছে, গুরুর আদেশ পেয়েছি। আজকের বিষয়বস্তু যখন আলোচনা করতে যাচ্ছি, তখন একটা আফসোস হচ্ছে যে সেই অমূল্য রত্নকারকে অনেকে পারিবারিক সূত্রে পেয়েছে, কেউ আলাদাভাবে তাকে গ্রহণ করেছে। এই অমূল্য রতন আমার জীবনে কতটা মূল্যবান, কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ, সেটা উপলব্ধির বয়স এখন সকলেরই হয়ে গেছে। তো অমূল্য রতন তো জীবনে পেয়েছি, সেটা জীবনে কি করে কাজে লাগাবো? আজ অনেক দিন, আমাদের অনেকের অনেক দিন হয়ে গেল দীক্ষা, সম্পদ পেলাম অথচ ঠিক মতো কাজে লাগাতে পারলাম না। মনে হচ্ছে সেই খরগোশ আর কচ্ছপের গল্পে সেই খরগোশ হচ্ছে সে অমূল্য রতনের স্রষ্টা হলো পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে দীক্ষার মাধ্যমে জীবনে পেয়েছি। অনেকে শৈশবে পেয়েছে, অনেকে বয়ঃসন্ধিকালে পেয়েছে, কেউ মধ্য বয়সে পেয়েছে। জেনেছি তার কাছ থেকে যে প্রকৃত ধর্ম পালনটা কি। যারা আমরা দীক্ষা নিয়েছি তার আগে তার কাছে ধর্ম পালন কিভাবে করতে হয় সেটা এক ধরনের ছিল। ঠাকুরকে গ্রহণ করার পর আমরা জানতে পারলাম প্রকৃত ধর্মাচরণটা কাকে বলে। বেঁচে থেকে বেড়ে উঠতে মানব জীবনের ক্ষেত্রে তার দেওয়া সর্বজনীন মরকোচ হলো সেই অমূল্য রতন। বলতে পারি যে তার আদর্শ, বৈশিষ্ট্য, অনুশাসন আমরা নিজের চরিত্রে প্রতিফলিত করে জীবন উপভোগ করাই হলো সেই অমূল্য রতনের সদ্ব্যবহার। তা আমার নিজের ক্ষেত্রে বলতে পারি সম্পদ পেয়েছি অথচ সেটা ঠিকমতো কাজে লাগাতে পারলাম না। মানে এই সম্পদ আমরা বহু দিন ধরে আমরা সংগ্রহ করেছি। তো যাই হোক, ইংরেজিতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। এই উপলব্ধি বর্তমানে আমাদেরকে সকলকেই তাড়া করে চলছে। প্রশ্ন থাকে যে অমূল্য রতনের স্রষ্টাকে জীবনে এত প্রয়োজন কেন? ঠাকুরকে আমাদের এত প্রয়োজন কেন? ঠাকুরকে না পেলেই বা কি হতে পারে, কি ক্ষতি হতে পারে? তার উত্তরও তার দেওয়া বাণীতে রয়েছে যে না ধরে পেরিতে বর্তমান অন্ধত্বময় হয় প্রয়াণ। যে যদি আমি পেরিত্বকে না ধরি তাহলে কি হতে পারে? বর্তমান আর অন্ধত্বময় হয় প্রয়াণ, শুরু এবং শেষ দুদিক থেকেই আমাদের ক্ষতি হতে পারে যদি আমি প্রেরিত পুরুষকে না আমার জীবনে ধারণ করি। সেই দিক থেকে আমরা যারা দীক্ষিত তারা কিছুটা রেহাই পেয়েছি। এইটা যে নরকের পথে যেতে হবে না দীক্ষা নেওয়ার ফলে, একটা দিক থেকে নিশ্চিত হতে পারছি। কিন্তু একটা একটু নিশ্চিত হলেও কিন্তু পুরোটা নিশ্চিত করে বলতে পারছি না যে জীবনে বাকি সবকিছু ঠিক মতো চলবে তো। সেটা নির্ভর করে আমাদের প্রত্যেকে নিজ নিজ অমূল্য রতন ব্যবহারের উপরে। তবে সেই অমূল্য রতনকে যদি আমরা ঠিক ঠিক ব্যবহার না করতে পারি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়াটাই হচ্ছে সেই অমূল্য রতন ব্যবহার। এই যে একটু আগে আমরা সবাই নাম করছিলাম, নাম করতে করতে সব মায়েরাও বলছিলেন যে আমার ছেলেটির জন্য একটু নাম করুন, উনি বলছেন আমার ছেলেটির জন্য নাম করুন। তো দেখুন, ঠাকুর নাম করার কথা বলেছেন, কিন্তু ঠাকুর তার সঙ্গে সঙ্গে একটা কথা খুব জোর দিয়েছেন যে নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, কাজে কর্মে মক্ষ করো, তবে জ্ঞানে গুণে হবে বলি। নাম তো করতেই হবে। মহাপ্রভুও বলেছেন কোটি জন্ম করে যদি কেহ নাম সংকীর্তন, তথাপি না পাহে ব্রজেন্দ্র নন্দন। খালি নাম করলে হবে না। ঠাকুর বললো নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কর্মে মক্ষ করো। মানে খালি নাম করার সঙ্গে সঙ্গে যদি আমরা সেটা ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু সেটা ফল প্রদান করে না। যে যতই করে নাম করুক, ঠাকুর বলছে নাম করার সঙ্গে সঙ্গে যদি আমরা তার কথাগুলো বাস্তবে ফুটিয়ে না তুলি তাহলে নাম ফলপ্রসূ হয় না। কারণ হচ্ছে আমরা এতদিন যে অভ্যস্ত সংস্কারে ছিলাম সেটা ছিল চরণ পুজো। ঠাকুরের পুজো দুটো ভাগ করে দিলেন, একটা চরণ পুজো, একটা চলন পুজো। কারণ চরণ, আমরা দীক্ষা নেওয়ার আগে জানতাম পুজো মানে ধর্মাচরণ মানেই হচ্ছে খালি পুজো পাঠ। পুজো পাঠ মানে বাজার থেকে ফুল, বেল পাতা, তুলসী পাতা এগুলো কিনে নিয়ে আসো, সন্দেশ কিনে নিয়ে আসো, ধূপকাঠি নিয়ে আসো, ঠাকুরকে নিবেদন করো, আর যা মনোবাঞ্ছা আছে ঠাকুরকে নিবেদন করো। এই দেয়া পাওনা, এই হলো আমাদের ধর্মাচরণের নীতি। ঠাকুর এসে বলল যে না, চরণ পুজোর সাথে সাথে যদি চলন পুজো না হয় তাহলে সে ফল প্রদান করতে পারে না। আমরা সবাই তার মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আমরা নিজেদের জীবনে দেখি সেটা একদম ফলপ্রসূ হয়ে যায়। তাই ঠাকুর দেখুন, সত্যানুসরণ যদি আমরা পড়ি
সত্যানুসরণের বিভিন্ন জায়গায় ঠাকুর একটা কথা উল্লেখ করেছেন, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো, যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সবারই কথা শোনো। যদি কথাটা দেখুন, সব জায়গায় ঠাকুর, সত্যানুসরণ খুলুন দেখুন, যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো, সবারই কথা ছাড়ো, সবারই কথা শোনো, আর যা হৃদয় বিস্তারে সাহায্য করে তাই করো, যদি নিজের মৃত্যু অপছন্দ করো তো কাউকে মর বলো না। এরকম অসংখ্য কথার মধ্যে তিনি একটা কথা উল্লেখ করছে, যদি। যদিটা হচ্ছে আমাদের জন্য একটা বল, একটা বল উনি ছুড়ে দিয়েছেন, যে আমি কি চাই সাধনায় উন্নতি লাভ করতে, আমি কি চাই জ্ঞান অভিমান ছাড়তে, যদি আমি চাই। ঠাকুর ওইটা বলে দেয়নি সাধনায় উন্নতি লাভ করতে চাইলে তুমি জ্ঞান অভিমান ছাড়ো, ঠাকুর আগে তুলেছে যদি। সব কথার মধ্যে যদি যদি যদি, কারণ হচ্ছে এটা অপশনাল দিয়ে দিচ্ছে ঠাকুর, কারণ জানে, কারণ এই একটা এরম একটা সাবজেক্ট, ধর্মকে প্রতিপালন করা নিজের জীবনে। কারণ ধর্মাচরণ করা বলতে আমরা খালি ওই আগের কনসেপ্টটাই ছিল, যে ঠাকুর বলল ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বেকার করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। তা আমাদের এই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসেছি ঠাকুরকে ধরার পর থেকে, যে না, আমার প্রতি পদক্ষেপে আমার ধর্মাচরণ শুরু হয় যখন থেকে আমি রাস্তায় বেরোই, যখন থেকে আমি আমার অফিস কাছারিতে থাকি, যখন আমি ব্যবসা কাজে রপ্ত থাকি। কিছুদিন আগে আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম আচার্য দেবের কাছে একটা আমাদের এলাকা সংলগ্ন মন্দিরের ব্যাপারে নিবেদন করতে। সেই মন্দির ব্যাপারে নিবেদন করার সময় আচার্যদেব খুব সুন্দরভাবে একটা কথা বলছিলেন, যে দেখুন, আগে এই ঠিক এই কথাটি ঠাকুর সত্যানুসরণও বলেছেন ফার্স্ট লাইনে, যে যদি যে মানে একদম শুরুতেই বলল যে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র না, ঠাকুরও না। দ্বিতীয় লাইনটা খালি একটু চিন্তা করুন, যে ঠাকুর এই কথাটা কেন লিখলেন, যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র না, ঠাকুরও না। আমরা বলি আমরা ঠাকুরকে কেন্দ্রে বসিয়েছি, তাহলে যদি আমি আমার ঠাকুরত্ব না জাগাতে পারলাম, তাহলে ঠাকুর বলছে আমি তোমার কেন্দ্রে নই। তুমি যতই ভাবো যে তুমি ঠাকুরকে রেখেছো, তাহলে ঠাকুর বললো তোমার ঠাকুরত্ব না জাগালে। এই প্রসঙ্গে আচার্যদেব বললেন ঠাকুরত্ব কি করে জাগাবো। বলছেন ভাবুন, আপনি বাজারে গেছেন বাজার করতে, যখন বাজার করার দৃষ্টিভঙ্গি নিয়ে ভাববেন যে ঠাকুর বাজার করছেন, তাহলে কিরম বাজার করবেন, কার সঙ্গে মানে দোকানদারের সঙ্গে কিরকম ব্যবহার করবেন। আপনি ভাবুন যে আপনি ব্যবসায়ী, আপনি ভাববেন আপনি ব্যবসায়ী না, ঠাকুর ব্যবসার জায়গায় বসে আছে, ঠাকুর তার গ্রাহকদের সঙ্গে কিরকম ব্যবহার করবেন। এই রকম প্রতিটা পদক্ষেপে, খালি দোকান বাজার না, আপনি অফিসে চাকরি করছেন সেইখানেও আপনার জায়গায় ঠাকুরকে বসান। এই প্রসঙ্গ নিয়ে বলতে বলতে একটা কথা হচ্ছে, এখন তো সব মন্দিরগুলোতে কোড অ্যাক্টিভেট করার জন্য সবাই, সব মন্দিরগুলো তরফ থেকে সেখানে গিয়ে নিবেদন করতে হচ্ছে, সেখানে লিস্ট জমা দিতে হচ্ছে, এই করতে হচ্ছে। সেই প্রসঙ্গে আচার্যদেব বললেন, ইউপির একটা ঘটনা তুলে বললেন ঠিক একই জিনিস, যে সেখানে একটা মন্দির ছিল, আমাদের এই মন্দিরের এগেনস্টে সবসময় তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে গেছে। অনেক দিন হয়ে গেল, কিছুতেই তারা মন্দিরের সঙ্গে কোঅপারেট করে না, মন্দিরকে কিছুতেই তার কাজকর্ম ঠিকভাবে করতে দেয় না, ডিস্টার্ব করে। তারপরে এমন একটা দিন আসলো অনেক বছর পরে, যখন সেই পরিবারটার বাড়িটা মেরামত করার প্রয়োজন হলো, তারা সেই বাড়িটা মেরামত করার জন্য যখন ওই আমাদের মন্দিরকে নিবেদন করলো যে আপনাদের কিছুটা জায়গা আমাদেরকে নিতে হবে, এখানে যদি আমরা না ইয়ে করি, ভাড়া বাঁধি, তাহলে আমি এখানে প্লাস্টার করতে পারবো না। তখন সেই মন্দিরে যিনি ঋত্বিক ছিলেন তিনি বললেন, না না না, এটা দেওয়া সম্ভব না, আপনারা আমাদেরকে এত বছর ধরে ডিস্টার্ব করেছেন, অতএব এখন আর আপনাকে আমরাও এই সুযোগটা দিতে পারি না। যাই হোক, এই বলে তাদেরটা নাকচ করে দিলেন। তারপরে অনেকক্ষণ ধরে চিন্তা করতে করতে ওনার মনে একটু সংকোচ বোধ হলো, এবং উনি তৎক্ষণাৎ দেওঘরে চলে আসলেন, আচার্যদেবকে নিবেদন করলেন। নিবেদন করে যখন বলছেন যে আমি এই প্রশ্নের উত্তরে এটাই বলেছিলাম, তখন আচার্যদেব সব শুনে বললেন, বলছে এই ঋত্বিক যিনি ছিলেন ইনি আমার বাবার সময়কার ঋত্বিক, অনেক বয়স্ক ঋত্বিক। তা আমি ওনাকে বললাম
যে আপনি ভাবুন যে আপনার জায়গায় যদি ঠাকুর থাকতেন তিনি কি উত্তর দিতেন? তিনি কি তাকে না করে দিতেন? তখন বলছে না। বলে তাহলে? বলে আমরা ঠাকুরত্ব জাগাতে চাই না, কিন্তু আমরা ঠাকুরকে ধরতে চাই। তা ঠাকুরত্ব জাগানো যদি আমরা ঠাকুরকে আমার জীবনে জাগ্রত করে রাখতে চাই, তাহলে প্রতিটা পদক্ষেপে প্রতিটা বিষয়ে আমাকে এই আচরণ করতে হবে যে আমার ঠাকুর ওই জায়গায় থাকলে কিরকম করতেন, আপনারাও ঠিক সেই রকমই করবেন। এই বলে তিনি সেই ঋত্বিক দাদাকে বললেন। সেই ঋত্বিক দাদা ফিরে এসে সেই পরিবারকে অনুমতি দিলেন। সেই অনুমতি পাওয়ার পর তারা সেখানে সেটা করার পর তাদের আচরণ চেঞ্জ হয়ে গেল এবং তারাও আমাদের সৎসঙ্গের সঙ্গে জড়িত হয়ে পড়লো। তা আমরা মানুষকে বহির্মুখী করে রাখি আমাদের আচরণ দিয়ে। তা ঠাকুর সেই জায়গায় বললেন যে যদি তোমার মধ্যে আমার ভাব প্রকাশ না পায়, সারা জন্ম ওই কোটি জন্ম করে যদি কেহ নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। আমি সারা জীবন যদি হরে কৃষ্ণ হরে রাম করি বা যাই করি, তাহলে পরে কিন্তু আমরা সেই অধিকারী হতে পারবো না। তা আমরা ঠাকুরের প্রতিটা জায়গায় আমরা যদি আমাদের শ্রীমৎ ভগবত গীতায় যদি দেখি, যেখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে ভগবান আপনি আমাকে নিশ্চিত করে বলুন যে আমার জন্য কি শ্রেয়। দেখুন আপনি ভগবত গীতায় ভগবানকে প্রশ্ন করছে অর্জুন যে যৎ শ্রেয়ং নিশ্চিতং গৃহীতং মে, যে আমার জন্য যেটা শ্রেয়, যে যখন সে পাজেল হয়ে যাচ্ছে, যে যখন তার সামনে এত লোককে দেখার পরে সে পাজেল হয়ে যাচ্ছে যে আমি কি করব আর কি করব না, তখন ভগবানকে প্রশ্ন করছে যে আপনি আমাকে নিশ্চিত করে বলুন যে আমার জন্য কোনটা শ্রেয়। তখন ভগবান তো তার উত্তর দিয়েছিল গীতায়, কিন্তু আমরা যদি আমাদের সত্যানুসরণ খুলি, সত্যানুসরণের পাতায় ঠাকুর সেই নিশ্চিত বাণী আমাদের জন্য দিয়েছেন। বলছি যখন তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার আদরে আনন্দ, তার নিরাদরে আনন্দ, তার কথায় যদি তোমার হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চিত করে বলছি তোমাকে আর তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। এখানে ঠাকুর নিশ্চিত করে দিচ্ছেন যে কি করলে কি আমাদের করণীয়। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, তোমাকে আর তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। তা আমরা ঠাকুরকে যারাই ধরেছি তাদেরকে খালি এইটাই ভাবার আছে যে আমরা কি করব আর কি করব না। তাই আমরা এত কিছু করার পরও ঠাকুর বললেন পথ পেলি, বুঝলি, শুনলি, অথচ চললি না, করলি না, এ দুঃখ আমি রাখবো কোথায়। এক একজন শুধু কথার সাগর হয়ে থাকলি, চরিত্র গঠন করলি না, এই কথায় তোদের পচে কেড়ে। মানে আমরা সব এক একজন কথার সাগর হয়ে উঠছি। ঠাকুর তাই বলছেন যে তোরা পথ পেয়েছিস, বুঝেছি, কিন্তু আমরা সেই পথে চলছি না। সবাই এক একটা কথার সাগর হয়ে উঠছি, কিন্তু চরিত্র গঠন করতে পারছি না। যদি চরিত্র না থাকে তাহলে আমি যতই কথার ঝিকিমিকি দিই, সেই কথাটা আমার ফলপ্রসূ হবে না, লোকে শুনবে কিন্তু আচরণই বোধ চয়নে জ্ঞানের শিকার। যদি আচরণ বোধ আমার মধ্যে না থাকে, কিন্তু তাহলে আমি সেই কথাটা লোকের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো না। তাই আমরা যারা ঠাকুরকে ধরেছি তাদের মধ্যে সবার মধ্যে প্রয়োজন, তাদের সবার মধ্যে প্রয়োজন যে ঠাকুরকে যেন আমরা আমাদের জীবনে মূর্ত করে তুলতে পারি। বর্তমান আচার্যদেব সেটি চাইছেন, যাতে আমরা আমাদের জীবনে ঠাকুরত্ব জাগিয়ে তুলতে পারি। এই অমূল্য রতন যেটা আমরা পেয়েছি, সেই অমূল্য রতনটা তো আমরা পেলাম, কিন্তু সেটার আমরা জীবনে কিভাবে প্রয়োগ করব। আমরা প্রবৃত্ত মাফিক এই রতন ব্যবহার করছি, আমি আমার খুশি মতো চলছি ফিরছি। সেই ভগবান রামকৃষ্ণ দেবের একটা কথা ছিল, অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা খুশি তাই করো। আমি যা খুশি আমার প্রবৃত্তি মাফিক করছি, অদ্বৈত জ্ঞান আচলে না বাঁধে ফাঁকি দিয়ে চলা। অদ্বৈত জ্ঞান আচলে বাঁধার অর্থটা হচ্ছে ইষ্টই সব, ইষ্টের সব, জীবনে যা কিছু ইষ্টার্থে বা ঈশ্বরার্থে, এই সহজ বোধটা যতদিন না আমাদের মধ্যে আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই এই সাধনা নিরন্তর চলতে থাকবে। তাই একমাত্র
ইষ্ট প্রতিষ্ঠা বুদ্ধি নিয়ে যদি আমরা ক্রমাগত চলি, তখন আমরা সব চলন ধীরে ধীরে নিখুঁত করতে পারবো। ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলছেন যে যে ঠাকুরের আদর্শবাদ সহস্র বছর ধরে মানুষকে পথ দেখাবে, সেই ঠাকুর বলছেন যে আমার ইংরাজির মাস্টারমশাই লাহিড়ী বাবু পড়াতে পড়াতে পড়ালেন কি, যে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ ডান বাই, মানে তুমি অন্যের সঙ্গে সে তেমনটাই করো যেমনটা তুমি অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। বলছে যে ঠাকুরের আদর্শ বা সারা জীবন ধরে আমাদের পথ দেখাবে, সেই ঠাকুর বলছে ওই কথাটা আমার জীবনে বিশেষ প্রভাব ফেলেছে, যে তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। তা আমরা যদি আমরা প্রত্যেকটা সৎসঙ্গী নিজেকে প্রশ্ন করি যে আমরা আমার সামনের মানুষটার থেকে, পাশের মানুষটার থেকে কি চাই? হিংসা, ক্রূরতা, নিষ্ঠুরতা, এগুলো আমরা কেউ চাই না। আমরা সবার থেকে ভালোবাসা চাই। তাই ঠাকুর বলছে এই দুনিয়া তত পরিবর্তনশীল, এই পরিবর্তনের তালে যদি আমি তাল মেলাতে গিয়ে আমার ইষ্টনিষ্ঠায় ভাঙন ধরে, তাহলে কি হবে? আমার এই তরি আর বহিবে না। সেই জন্যই ঠাকুর এই সৎসঙ্গের আয়োজন করলেন। বললেন কাদার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কাদা লাগে, কালির সঙ্গে পিঠ ঘষলে গায়ে কয়লার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কয়লা লাগে। তাই সৎসঙ্গে এমন একটা জায়গা তো চাই যেখানে আমি আমার চরিত্রের দর্শন করব, এমন একটা জায়গা তো চাই যেখানে গিয়ে আমি নিত্য নৈমিত্তিক শিখবো। তা এই সৎসঙ্গ হলো সেই পাঠশালা যেখানে এসে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই। যে কে বক্তা, কে আলোচক, কে শ্রোতা, সেই কোনো ব্যাপার না, এখানে প্রত্যেকে আমরা প্রত্যেকের থেকে শিখি অল্প বিস্তর। কারণ এই একটা প্ল্যাটফর্ম, মানে ঠাকুর রামকৃষ্ণদেবকে শ্রীম বলেছিলেন মনুষ্য যে আমাদের করণীয় কি, তার মধ্যে বলেছিল যে সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন, সাধু সঙ্গ আর সৎসঙ্গ করা। তা সেই সময় সেই ব্যবস্থা তিনি করে যেতে পারেননি, কিন্তু এই সময় এই ব্যবস্থাটা করে দিয়ে গেলেন সৎসঙ্গ করার ব্যবস্থা। এই সৎসঙ্গ করার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, যে কি কি মিস্টেক আমাদের করে আসছি। কারণ ঠাকুরের কাছে এসে তো আমরা এইটাই শিখলাম প্রকৃত ধর্মাচরণ কি বলে, যে কিভাবে আমি আমার জীবনকে করব। সে একটা কথা মনে পড়ছে, আমরা যেখানে থাকি এখানে খুব মানে বেলুড় মঠের কাছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমি অনেকদিন যুক্ত। তাই এইখানে এক সময় ঠাকুর রামকৃষ্ণ দেবের দেখাশোনার দায়িত্বে ছিলেন বলরাম বসু। এই সামনে বলরাম মঠও রয়েছে। তা বলরাম বসু একদিন চিঠিতে স্বামী বিবেকানন্দকে লিখছে যে নরেন, মহাপুরুষের সেবা করে আমার তেমন কোনো লাভ হলো না রে। তখন স্বামীজি তখন লন্ডনে। স্বামীজি লিখছেন, এ কি বলছেন বলরাম বাবু? পশু ছিলেন, মানুষ হয়েছেন, ধরে রাখতে পারলে দেবত্বে উপনীত হবেন। তা ধর্ম জীবন আমরা যাপন করি আর কোনো কারণে না, নিজেদেরকে একটু বদল করার জন্য, নিজেদের মধ্যে একটু বদল আনার জন্য। এতদিন ভাবতাম না ধর্মাচরণ করা মানে হচ্ছে ঠাকুরের কাছে খালি চাওয়া পাওয়া। আমি চাইবো দোকানদারি সিস্টেম চলে আসতো, আমি চাইবো ঠাকুর আমাকে দেবেন, আমি চাইবো ঠাকুর আমাকে দেবেন। কিন্তু এইখানে এসে এসে শ্রী 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 ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের শেখালেন যে না, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। তা আমাদের প্রত্যেকটা মানুষকে বাঁচা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে যা যা লাগে, তাই বললো ঠাকুর, ধর্মকে যে কর্ম মাঝে ফুটিয়ে তুলতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, পদে পদেই লাঞ্ছনা। আমাদের যে দুঃখ কষ্ট, একটা জিনিস দেখবেন, যারা বলছেন যে আমি ধর্মজগতে আছি, ভালো আছি, যে সত্যিকারের ধর্মজগতে আছে, আর যে ধর্মজগতে আছে প্রকৃত অর্থে বলছে কিন্তু ভালো নেই, তাকে ভাবতে হবে সে ধর্মজগতে নেই। ধর্মজগতে থাকলে, যদি সত্যিকারের ধর্মজগতে সে থাকে, সে ভালো থাকতে বাধ্য। আমরা যারা বলি যে না আমরা ধর্মকর্ম করছি, ভালো নেই, তাহলে ভাবতে হবে চলায় গন্ডগোল আছে। ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডেই বলে দিচ্ছে যে ধর্মের একটা নিশানা আছে, ধর্মের একটা নিশানা আছে। ধর্মকর্ম করি, পূজা পাঠ করি, নাম ধ্যান করি, অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না,
বুঝতে হবে চলায় গন্ডগোল আছে। ধর্মকর্ম করি অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না, ভাবতে হবে আমার চলায় গন্ডগোল আছে। ইষ্ঠপথে চলতে গেলে কেউ ঐশ্বর্য চাক আর না চাক, ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই করবে। তাই ধর্মপথে আমি আছি, ভালো নেই তার মানে এখানে ভাবতে হবে আমি ধর্মপথে নেই। ঠাকুর বললো ইষ্ঠপথে কেউ যদি চলে ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই করবে। আমি পয়সা কড়ি চাই না, আমি ধন দৌলত চাই না, সেটা আলাদা ব্যাপার। ঠাকুর বলছে তুমি চাও বা নাই চাও ঐশ্বর্য তোমায় আলিঙ্গন করবেই করবে। তা আমি ইষ্ঠপথে থাকবো অথচ আমার দৈন্য দশা ঘুচবে না, দুঃখ দুর্দশায় আমি সারা জীবন কাটাবো, তাহলে পরে আমি প্রকৃত অর্থে ধর্মজগতে নেই। সেই চিরাচরিত ধর্মজগতে থাকতে পারি, কিন্তু ঠাকুরের ধর্মজগতে আমি নেই। কারণ ঠাকুরের ধর্মজগতে যারা আছে তাদের একটাই নিশানা, যে বিং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া। খালি বেঁচে থাকা নয়, আমি বাঁচার সঙ্গে সঙ্গে বেড়ে উঠবো। এটাই ঠাকুরের প্রকৃত ধর্মাচরণ ছিল। তা আমরা যারা ঠাকুরকে ধরেছি তাদের কাছে একটাই কথা, ওই জন্য ঠাকুর একটা কথা খুব বলতেন, যে পুঁথির পাতা পড়ে পড়ে বেদের বাক্য শিখেছো, জ্যান্ত ঋষির খবর নিয়ে তুমি কি বেদ বাগিচায় ঢুকেছো। আমরা পুঁথি পাঠ করেছি, অনেক পুঁথি পাঠ করি, যদিও পুঁথি পাঠ করা প্রয়োজন, কারণ ঠাকুর এই এত বাণী 22,000 24,000 বাণী ঠাকুর দিয়ে লিখে গেছেন, বলে গেছেন, ডিকটেশন দিয়েছেন, লিখেছেন। তাহলে কিসের জন্য করেছেন? নিশ্চয়ই আমাদের সমৃদ্ধ হওয়ার জন্য, আমাদের পড়ার জন্য। অনেকে বলেন ঠাকুরকে ধরেছি আবার এত প্রশ্ন কেন? ঠাকুরেরই তো একটু বাণী আছে, যে প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। এই কথাটি কিরণ ব্যানার্জি দাকে, মানে এই কথাটি যখন একবার পাবনায় কিরণ ব্যানার্জি দা ইসাপুর রাইফেল ফ্যাক্টরির ভূতপূর্ব ম্যানেজার, তিনি যখন পাবনা আশ্রমে গেছেন, তিনি ঘোরাফেরা করছেন মন্দিরের আশেপাশে, তখন কেষ্টদা বলছেন যে কিরণদা আপনি তো একটা দায়িত্বপূর্ণ পদে আছেন ভারত সরকারের, আপনি তো সময় পান না, তা যখন আশ্রমে এসেছেন তাহলে যান ঠাকুরের সঙ্গে পাশে বসে যা যা প্রশ্ন আছে সেগুলো করে নিন। তখন কেষ্টদা, তখন কিরণদা কেষ্টদাকে কাউন্টার করছে, যে কেষ্টদা আপনি আমাকে ঠাকুরকে প্রশ্ন করতে বলছেন, ঠাকুরেরই তো বাণী আছে যে প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করবো পালন মরণ স্তব্ধ করে। তখন কেষ্টদা কিরণদাকে বলছেন যে কিরণদা, ঠাকুরের একটা শব্দ তো দূরের কথা, দাড়ি কমা পূর্ণচ্ছেদের মানে বুঝতে বুঝতে আমাদের এই জীবন চলে যাবে, আপনি বলছেন যে প্রশ্ন আমার অস্ত যাক। আচ্ছা বলুন তো জাগতিক অর্থে কে অস্ত যায়? তখন কিরণদা চুপ করে থাকতে থেকে কেষ্টদাই বলছেন, দেখুন আমরা জানি এই পৃথিবীতে দুজনই অস্ত যায়, একটি চন্দ্র একটি সূর্য, কারণ তার উদয় আছে তাই সে অস্ত যায়। তা আপনার মনের প্রশ্নের কবে উদয় হলো যে সব অস্ত চলে গেছে? তা আপনার মনের প্রশ্নর উদয় যখন আমরা সদ্গুরুর শরণাপন্ন হই তখন আমাদের মনে অনেক প্রশ্ন উকি মারে, সেই প্রশ্নগুলো যখন তার সঙ্গ পরিচর্যার মধ্যে দিয়ে আমরা চলতে থাকি, সেই সঙ্গ পরিচর্যার মধ্যে থাকতে থাকতে আমাদের প্রশ্নের উদয় হয়, আস্তে আস্তে তার সমাধানও হয়ে যায়। এইভাবে প্রশ্নের উদয় আর অস্ত যাওয়া, এইভাবে চলতে চলতে যখন আমরা প্রশ্ন শূন্য হয়ে পড়ি, তখন এই বাণীটা আমার জন্য প্রযোজ্য হয়, যে প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে। তা আমরা ঠাকুরকে ধরেছি, ঠাকুর সেই বলেন খালি যে পুঁথির পাতা পড়ে পড়ে বেদের বাক্য শিখেছো, জ্যান্ত ঋষির খবর নিয়ে তুমি কি বেদ বাগিচায় ঢুকেছো। তা আমরা জ্যান্ত ঋষির খবর নিই না, আমরা খালি করি। তাই জন্যই বলছে ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না, দেশলাইয়ের একটি কাঠির দোষে একটি কাঠিও জ্বলছে না। দেখবেন দেশলাই ফ্লাশ করে যাচ্ছি, ম্যাক্সিমাম কাঠি জ্বলছে না। ঠিক ঠাকুর সেই জন্যই বলছে ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না। দেখুন এই ইদানিং মন্দির মসজিদ গুরুদুয়ার সব হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে অশান্তিও দিনকে দিন বেড়ে যাচ্ছে, কারণ মানুষ ম্যাক্সিমামটা চরণ পুজোয় ব্যস্ত রয়েছে। কেউ চলন পুজো না, চলন পুজো করতে গেলে অনুশাসন মানতে হবে তো আমাকে, আমাকে তো অনেক কিছু নিয়ম কানুনের মধ্যে চলতে হবে। যবে থেকে আমরা ঠাকুরকে ধরেছি তবে থেকে আমাদের মধ্যে একটা মানে একটা কন্ডিশন করেছি, দীক্ষা নেওয়ার সময় একটা ফার্স্ট ক্রাইটেরিয়া করেছিলাম আমরা, যে আজ হইতে অদ্য হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের যোগ্য হোক। তা ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করতে গেলে কথায় হবে না তো, ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করতে গেলে ঠাকুর বলল
যে তোমার আচরণের ভেতর থেকে যদি তা প্রকাশ না পায়, তাহলে তোমার কথা খালি কথার ঝিকিমিকি বটে। তাই ঠাকুরকে ধরে যারা আমরা চলছি, তাদের একটাই করণীয়, এই যে আজকে আমরা ডিপি ওয়ার্ক করছি, ডিপি ওয়ার্ক আজকের দিনে নতুন শব্দ একটা। এই কথাটি ঠাকুর সারা জীবন ধরে বলে এসেছেন যে পড়শিরা তোর নিপাত যাক, তুই বসে সুখ খাবি বুঝি, যা আগে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠাকুর সবচেয়ে বড় সমাজ সচেতক ছিলেন। ঠাকুর জানতেন যে মানুষকে যদি ইষ্টের পথে চলতে হয়, তাকে সমাজের পথেও চলতে হবে। এই দুটোর যুগলবন্দি হচ্ছে প্রকৃত ঈশ্বরের পথ। তাই জন্য ঠাকুর সব সময় বলতেন যে ভাই, তোমার আশেপাশের মানুষের খবর নাও। তাই জন্য ইষ্টভীতির মন্ত্রেও ঠাকুর বলেছিলেন যে পাড়াপড়শির সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদ গ্রস্তে দিতে হবে যেটুক পারো। সেই কত বছর আগে এই ডিপি ওয়ার্কের কথাগুলো ঠাকুর ওইখানে বলে গেছেন, যেটা আজ আমরা নতুন করে শুরু করছি। তা যাই হোক, আমার এখানে সময় কতটা হলো বলতে পারছি না, কারণ আমি তো বলেই যাচ্ছি। ঠাকুরের এই কিছুদিন হলো আমি আমার একটু অনুভূতির কথা বলি, কারণ যার বিহাপে আমি কথা বলছি, মানিকলাল শর্মা, তার যত আলোচনা শুনেছি তত সব নিজের অনুভূতি। আর ঠাকুর বলতে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আমরা যা জ্ঞান বলি বাচক জ্ঞান মাত্র। তা আমার কিছু অনুভূতির কথা, যে ঠাকুর ধরে আমরা এই এই মাসের মে মাসের 25 তারিখ ঠাকুর বাড়ি গেছি, আচার্য দেবকে নিবেদন করেছি। নিবেদন করে পরের দিনই আমার ট্রেন। আজ পর্যন্ত আমি যতবার এসেছি ঠাকুর বাড়ি থেকে, ততবার কোনো ট্রেন আমি ইন টাইম পাইনি। প্রত্যেকটা ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টাও লেট হয়েছে। তা সেই অনুযায়ী ঠাকুর বাড়ি থেকে বেরোতাম। তো এইবারে আচার্য দেবকে নিবেদন করা হয়ে যাওয়ার পরে, সকালবেলা নিবেদন হয়ে গেছে, বিকালবেলা সন্ধ্যেবেলায় প্রার্থনা করা হয়ে গেল। আমার ট্রেন 7:55, আমি 7:10 দেওঘর থেকে অটো ধরলাম। ওখান থেকে নেবে কিছু দূর গিয়ে আমার খেয়াল নেই যে কটা বাজে, 7:20 সময় আমি নামলাম। পাশে একটা ফুড কোর্ট হয়েছে ঠাকুর বাড়ির পাশেই, সেখান থেকে খাবার টাবার তুললাম। তখন আমি দেখছি আমার টাইম অলরেডি 7:30 হয়ে গেছে। তখন ওখান থেকে বেরিয়েছি, আর তার মাঝেই আমি ট্রেন ফলো করছি, যে দেখছি যে ট্রেন ইন টাইম, সবসময় ইন টাইম চলছে। আমি ভাবছি যে এ তো মানে মিরাকেল হয়ে গেল, কোনো সময় তো ট্রেন ইন টাইম থাকে না এখানে যতবার গেছি। তো যাই হোক, দেখছি যে না, ট্রেন তো টাইমেই আছে। আমি তখন অটোওয়ালাকে বলছি, দাদা ভাই একটু তাড়াতাড়ি চলো, আমার আজ নাহলে ট্রেনটা মিস হয়ে যাবে। 7:55 ট্রেন, আমি যখন স্টেশনের কাছে পৌঁছালাম তখন 7:50 বাজে। এইবার স্টেশনে গেটের মুখে ঢুকতে প্রচুর জ্যাম হয়ে গেছে। অটোওয়ালাকে বলছি, ভাই এদিক দিয়ে ঢোকা যাবে না, তুমি সাইড দিয়ে পেছন দিক দিয়ে ঘোরাও। পেছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যখন ঢুকেছি, তখন দেখছি স্টেশনে ঢুকছি, তখন দেখি প্ল্যাটফর্মে ট্রেন নাম্বার, কোচ নাম্বার সব দেওয়া রয়েছে। আমি ভাবলাম যা, ট্রেন বোধহয় চলে গেল। ঢুকে দেখে এক ভাইকে জিজ্ঞেস করছি যে क्या हुआ, ट्रेन यहाँ से चला गया? बोले नहीं, ट्रेन तो अभी से 5-7 मिनट पहले आ चुका है, लेकिन स्टेशन के बाहर खड़ा हुआ है, अभी तक घुसा नहीं, यहाँ पर ही खड़ा है। আমি বলছি যে দেখো, এটা কি জানি না আমি, আমরা ট্রেন স্টেশনের বাইরে দাঁড় করানো রয়েছে, আমরা ঢুকলাম, তার 5 মিনিট পর ট্রেন প্ল্যাটফর্মে আসলো, আমরা উঠে তারপর চলে আসলাম। আমি ভাবছি যে আজ পর্যন্ত যে ট্রেন সবসময় ইন টাইম চলছিল, দেওঘর জেসিডি স্টেশনে ঢোকার আগে 5 মিনিট আগে ট্রেনটা প্ল্যাটফর্মের বাইরে দাঁড় করানো রইলো। আমরা ঢুকলাম, দেখলাম কোচ নম্বর, বগি মানে ট্রেন নাম্বার সব প্ল্যাটফর্মে দেওয়া। আমরা ভাবলাম ট্রেন মিস করেছি। একজন জিজ্ঞেস করার বলছে না, ট্রেন দাঁড় করানো আছে, ঢুকবে। আমরা ঢোকার পর 5 মিনিট বাদে ট্রেন ঢুকলো, সেই ট্রেনে আসলাম। সেই ট্রেনে উঠে আমি ভাবছি যে এই ট্রেন কি লেটই করবে? বলছে না, আজ পর্যন্ত কখনো লেট করেনি দাদা, বিফোর টাইমে পৌঁছে দেবে কলকাতা স্টেশনে। আর সত্যি তাই হলো, যে ট্রেনটা 2:45, আমাদের 3টেয় পৌঁছানোর কথা ছিল, 15 মিনিট আগে কলকাতা স্টেশনে ঢুকিয়ে দিল। অনলি ফর জেসিডি স্টেশনে ওরা লেট করেছিল 15 মিনিট। আমি ভাবলাম তাই, যে ঠাকুরকে যদি আমরা, ঠাকুরের কিছু করি না, যদি ঠাকুরের ভাষায় বলা যায়, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, আমি কিছু করি না।
কিন্তু ঠাকুরের কৃপা আমি ভাবলাম আমার জীবনে এই কয়েকটা এই তারপরে রিসেন্ট আবার এই কদিন আগে জয় পুরী জয় গুরু, মন্দিরে গেছিলাম। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, লেট হয়ে গেল আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আমার সময় হয়ে গেছে। আগে দাদা, জয় গুরু। জয় গুরু, অনেক সময় নষ্ট করলাম। মানিকদা এসে গেছে, মানিকদার কাছ থেকে শুনতে পারবো এবার কিছুটা, আমি যার জন্য অপেক্ষা করছিলাম। জয় গুরু সকলকে, সকলে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু। আমি কিছু বলবো মা? আচ্ছা দাদা, জয় গুরু, জয় কিছু গুরু। বলবো? আগে দাদা, জয় গুরু। বলছি, এই যে আজকে ইষ্ট প্রসঙ্গ করলো, এটা কিন্তু ঠাকুরের ইচ্ছাতে। ঠাকুর তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না এই পৃথিবীর বুকে। এটা আমরা সবাই জানি যে গাছের পাতাও নড়ে না। তাই ঠাকুর ভক্তের ভক্তের যেখানে গুণগান হয়, ভক্তরা যেখানে তার গুণগান করে, তিনি সেখানেই উপস্থিত থাকেন। আর ভগবান আজকে চাইছেন না যে মানিক শর্মা তোমার কাছ থেকে আমি গুণগান শুনি, আমি আজকে অভিজিৎ ভট্টাচার্যের কাছ থেকে গুণগান শুনতে চাই। তাই দেখুন, আমি আজকে লিঙ্কে জয়েন করার আধ ঘন্টা আগে আমি এমন একটা কাজে ফেসে গেছি যেটাতে না গেলে না হয়, এবং যে কাজটা অসম্ভব ছিল সেটাই সম্ভব হয়েছে। কিন্তু আমার এই যে নেশা এদিকে রয়েছে, তাই ঠিক সময় মতো আমি লিঙ্কে মানে জয়েন করে আমি অন্য কাজগুলো সেরে মিনিট 10-15 হয়েছে আমি ঘরে এসে ঢুকেছি। এই যে এটাই হলো ঠাকুরের ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। তিনি চাইছেন আজকে যে অভিজিতের মুখ থেকে তার তার কাছ থেকে তার গুণগান শুনেন। তাই তিনি কখন কার কাছ থেকে গুণগান শুনবেন তিনিই ঠিক করেন সবকিছু। জয় গুরু মা, সবাই ভালো থাকবেন। জয় গুরু। এসে আমাদের ইষ্ট প্রসঙ্গে এত সুন্দর আলোচনা করলেন আপনি। সত্যি সত্যি তার দয়ায়, তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, তার এই দয়ায় সব হয়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম শ্রদ্ধেয় অভিজিৎ ভট্টাচার্য দাদার কাছ থেকে, যে ইষ্টসাধ্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই অমূল্য রতনকে আমরা পাবো। নাম করার সঙ্গে সঙ্গে তার বিধিগুলো যদি মেনে চলতে হবে, তবেই নামের সার্থকতা। তার চরণ নয়, তার চলন পূজা করতে হবে, কপটতা ত্যাগ করতে হবে। ধর্মাচরণ শুরু হয় কর্মের মধ্যে দিয়ে। যদি কর্ম না করি তাহলে আমাদের ধর্ম করাও সার্থক হবে না। আর ঠাকুরত্ব না জাগালে ঠাকুরের সঙ্গেও আমাদের থাকবে না। সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করলে উন্নতির জন্য আর আমাদের ভাবতে হবে না। আমাদের আচরণের মধ্য দিয়ে তাকে ফুটিয়ে তুলতে হবে। অন্যের থেকে যা প্রত্যাশা করব, তার নিজে আগে তাকে নিজের চরিত্রের মধ্যে তা ফুটিয়ে তুলতে হবে। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম যে ধর্ম হলো বাঁচা এবং বাড়া, আর পাড়াপড়শি সেবার করার কথা ঠাকুর বলেছেন, সেটা আমাদের প্রত্যেকেই করতে হবে। তার দয়ায় যে সব হয়। শুধু অভিজিৎ দা তার নিজের জীবনের ঘটনা বললেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছে। জয়গুরু দাদা, ভালো থাকুন। আবারও আপনার অনেক ঘটনা বাকি থেকে গেল, নিশ্চয়ই একদিন আমরা শুনবো, আর আপনিও দয়া করে আমাদের শোনাবেন, এই অপেক্ষায় থাকলাম। পরমপিতা রাঙারাত্রির চরণে আপনার এবং শ্রদ্ধেয় মানিকদার মঙ্গল কামনা করি। আমরা সবাই, আপনাদের পরিবার, পারিপার্শ্বিক সবাই সুখী শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙারাত্রির চরণে। জয় গুরু দাদা। আজকে আমার শ্রদ্ধেয় হারান্দা আছে।